আজকে আমি ধান গাছের যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ। এই রোগের জীবাণুর নাম হলো এক্স্যান্থোমোনাস ওরিজা। এটি ঝলসানো রোগ নামেও পরিচিত। পাতা পোড়া রোগের ব্যাকটেরিয়া জীবাণু আক্রান্ত গাছ বা তার পরিত্যক্ত গোড়া, ফুটা ও বীজ এবং আগাছার মধ্যেও থাকতে পারে। এই রোগের ফলে গাছের বিভিন্ন বয়সে তিনটি ভিন্ন ভিন্ন লক্ষণ ক্রিসেক, পাতা পোড়া ও ফ্যাকাশে হলুদ দেখা যায়। এই রোগের আক্রমণের ফলে প্রত্যেক বছরে ধানের ফলনের গড়ে প্রায় শতকরা 30% কমে যেতে পারে। তো এই রোগে আসুন ধানের গাছের কী ধরনের ক্ষতি হয় সেই সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। আক্রান্ত গাছের নিচের পাতা প্রথমে নুয়ে পড়ে এবং শুকিয়ে মারা যায়। এভাবে গোছার সকল পাতায় মরে যেতে পারে। এই অবস্থাকে ক্রিসেক বা নিতিয়ে পড়া রোগ বলা হয়। চারা বা প্রাথমিক কুশি বের হওয়ার সময় গাছের পাতা বা পুরো গাছটি ঢলে পড়ে। মাঝে মাঝে আক্রমণ প্রবণ জাতের ধানে পাতাগুলো ফ্যাকাশে হলুদ রঙের হয়। গাছের বয়স্ক পাতাগুলো স্বাভাবিক সবুজ থাকে, কিন্তু কচি পাতাগুলো সমানভাবে ফ্যাকাশে হলুদ হয়ে আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। পাতা পোড়া রোগের লক্ষণের ক্ষেত্রে প্রথমে পাতার কিনারা অথবা মাঝে নীলাভ সবুজ রঙের জল ছাপের মতো রং দেখা যায়। দাগগুলো পাতার এক প্রান্ত, উভয় প্রান্ত বা ক্ষত পাতার যে কোনো জায়গা থেকে শুরু হয়ে আস্তে আস্তে সমস্ত পাতাটি ঝলসে পুড়ে খড়ের মতো শুকিয়ে যায়। আক্রমণ প্রবণ ধানে দাগগুলো পাতার খোলের নিচে পর্যন্ত যেতে পারে। এক সময়ে সম্পূর্ণ পাতাটি ঝলসে যায়, খড়ের মতো শুকিয়ে নিচে পড়ে যায়। রোগ সমস্ত জমিতে ছড়িয়ে পড়লে পুড়ে বসে গেছে বলে মনে হয়। ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগের আক্রমণের ফলে প্রত্যেক বছর ধানের ফলন গড়ে শতকরা 30% কমে যায়। শিশির, সেচের পানি, বৃষ্টি, বন্যা এবং ঝড় হাওয়ার মাধ্যমে এই রোগ ছড়ায়। ব্যাকটেরিয়া কোষগুলো একত্রে মিলিত হয়ে ভোরের দিকে হলদে পুঁতির দানার মতো গুটিকা সৃষ্টি করে এবং এগুলো শুকিয়ে শক্ত হয়ে পাতার গায়ে লেগে থাকে। পরবর্তীকালে পাতার গায়ে লেগে থাকা জলকণা গুটিকাগুলিকে গলিয়ে ফেলে। এই রোগের জীবাণু অনায়াসে চারিদিকে ছড়িয়ে পড়ে। সাধারণত যে কোনো ধরনের অসুখ ধানের দুই রকম পদ্ধতিতে দমন করা যায়, একটা জৈবিক পদ্ধতি, একটা রাসায়নিক পদ্ধতি। তো আসুন আমরা প্রথমে জৈবিক পদ্ধতি নিয়ে আলোচনা করি। রোগক্রান্ত জমির ফসল কাটার পর নাড়া পুড়িয়ে ফেলতে হবে। বৃষ্টির পর ইউরিয়া সার দেবেন না। রোগ দেখার পর ইউরিয়া উপরি প্রয়োগ বন্ধ করুন। আক্রান্ত গাছ তুলে ফেলে পার্শ্ববর্তী গাছ থেকে কুশি এনে লাগিয়ে দেওয়া উচিত। আক্রান্ত ক্ষেতের পানি বের করে দিয়ে জমি ভেদে 7 থেকে 10 দিন শুকানো। আক্রান্ত ক্ষেতে বিঘা প্রতি 5 কেজি পটাশ সার প্রয়োগ করে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিলে এই রোগের তীব্রতা কমে। এছাড়াও রাসায়নিক পদ্ধতিতে দমন করা যায়। রাসায়নিক ঔষধ বিভিন্ন ধরনের, যেমন প্রপিকোনাজল 12.5%, ট্রাইসালকাজোল 40% গ্রুপের ঔষধ 1 লিটার পার হেক্টর প্রয়োগ করলেই সমাধান হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন।